ব্রাইড সাজাতে পারবে, অথচ সেই ব্রাইডের ছবি তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবে না, সেটুকু মানা যায়। বাট তুমি ব্রাইডের কোনো ছবিই তুলতে পারবে না, সেটা কি মানা যায়? যাকগে, তোমাদের কার কার সাথে এমনটা হয়েছে অবশ্যই কমেন্টে লিখবে। কারণ আমার সাথে এই প্রথম নয়, এর আগেও হয়েছিল অনেকবার। বাট আমি মনে করলাম একটাবার আফটার অল বলা দরকার। আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আর আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বুকিংগুলো আসেই এইভাবে যে আমাদের একটা কাজ দেখে সেই কাজ থেকেই আমাদের আরও বুকিং আসে। বাট এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয় নিয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এর আগেও হয়েছিল। তো ঠিক আছে, আমি সেক্ষেত্রে কোনো মাইন্ড না করে ব্রাইডের বাড়ির এবং ব্রাইডের ইচ্ছে মাথায় রেখে সেই সমস্ত ফটোস ভিডিও শেয়ার করি না, এবং এক্ষেত্রেও করিনি। আমি এখানে কথা বলছি 24 জানুয়ারি 2025 ফার্স্ট ব্রাইডাল ডেট, না এর আগেও একটা শুভ দিন মেবি ছিল, যাকগে। কিন্তু এই ছিল লগ্নের ব্রাইডাল ডেট, যাকগে। আমারও ছিল অনেকগুলো ব্রাইড, আর অ্যাজ ইউজুয়াল আমিও পৌঁছে যাই আমার ব্রাইডের বাড়িতে। তো ফার্স্ট ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই এবং ব্রাইডের সাথে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করি। বাট সেখানে কোনো পারমিশন না থাকার কারণে আমি কোনো ছবি ভিডিওস কিচ্ছু তুলিনি, যতটুকু না তুললে নয় সেটাই। ইভেন যে গাজরাটা আমি রেডি করছিলাম সেটা ফার্স্ট আমার ওই আগের ব্রাইডের জন্যই ছিল। যাকে অবশেষে আমি পৌঁছে যাই আমার এই ব্রাইডের বাড়িতে। এই ব্রাইডকে গিয়ে জিজ্ঞাসা করি যে দেখো, আমি কি তোমার ছবি বা ফটোস এটা নিতে পারবো? ব্রাইড বলল, হ্যাঁ দিদি তুমি নাও, আমাদের কোনো প্রবলেম নেই। আর আমার বাড়ির থেকে কোনো মানে ক্যামেরাম্যান বুক করাই হয়নি, তার জন্য তোমার কাছে যে ফটোস বা ভিডিওস থাকবে সেটাই আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো সেই কথাটা মাথায় রেখে আমি এই ব্রাইডের ক্ষেত্রে সমস্ত ভিডিও ডিটেলসে করেছি। ইভেন ওর অনেক ফটো তুলে দিয়েছি, আমার রিং লাইটটাকে ও যেখানে বসেছিল সেখানে দিয়ে সুন্দর করে ফটোস তুলে তারপর নিয়ে এসেছি। তোমরা এই কাজটা পুরোটা দেখো, দেখে তোমরা জানিও। তবে সবার সামর্থ্যের মধ্যে মেবি পড়ে না যে তার বিয়েতে সেরকম ক্যামেরা বুকিং বা অনেক বেশি হাই কোয়ালিটির মেকআপ বুক করতে। তো এই ব্রাইডের ক্ষেত্রেও আমার এটা নন এইচডি বুকিং ছিল। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তবুও আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করলাম ওকে অনেকটা সুন্দর করে সাজিয়ে দিতে, যাতে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। আর ব্রাইড অলমোস্ট প্রচুর হ্যাপি ছিল, আর ও এতটাই শান্তশিষ্ট, আমাকে কিছুই বলেনি যে দিদি তুমি আমাকে এমন সাজিয়ে দাও তেমন সাজিয়ে দাও। আমাকে শুধু বলেছিল দিদি আমাকে এমন করে সাজিয়ে দিও যাতে সবাই ভালো বলে। আর সবথেকে লেটেস্ট ব্যাপারে এই ব্রাইডের ক্ষেত্রে এমন হয়েছিল, যখন ও সাজতে বসলো আমি দেখি ওর মাথায় পুরো ওয়ালে ভর্তি। এই সিচুয়েশনে কি করব মাথায় খুঁজে পাচ্ছিলাম না। আর আমি যে পাউডারটা ব্যবহার করি সেই পাউডারটা খুবই অল্প পরিমাণে থাকে, তাই আর মাথায় দিতে পারিনি। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের বাড়িতে যদি কোনো কম দামি পাউডার থাকে তাহলে দিও। সেক্ষেত্রে হেয়ারটাকে আমি সেরকম করে অ্যারেঞ্জ করতে পারিনি, তাই যেমনটা ভেবেছিলাম সেরকম হেয়ারটা আমার মনে হচ্ছে আমি করতে পারিনি। তবে ব্রাইড বলল, ঠিক আছে দিদি তুমি যতটুকু করতে পেরেছো আমি ততটুকুতেই হ্যাপি। আর অবশেষে আমার ফোনটা দিয়ে একজন ক্যামেরাম্যানের কাজটা করে আমি চলে আসি, কারণ ও আগেই বলেছিল যে ওর বিয়েতে ফটোগ্রাফার বুক করা হয়নি। তো আমি বললাম যে তোমার তো ছবি লাগবে। বললো, হ্যাঁ দিদি তুমি আমাকে সুন্দর করে সাজালে, তো একটা ছবি ভিডিওস না ছাড়া কেমন হয়, তাই তুমি তোমার ফোন থেকে আমাকে ছবি তুলে দাও, পরে পাঠাবা কিন্তু দিদি, এই সুন্দর করে কথাটা বলেছিল। তাই সমস্ত ছবি ভিডিওস এবং সব কিছু আমার কাছে যত্নে রাখা রইল। ওর বিয়ের রিচুয়াল শেষ হোক, সমস্ত ব্যস্ততা কাটিয়ে আমি ওকে সমস্ত কিছু সুন্দর করে ফরওয়ার্ড করে দেব। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই দেখে জানিও। বাই বাই।